প্রকাশে আপোষহীন। স্বাধীন ৭১। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চর ফ্যাশন এর কৃতি সন্তান শহীদ মোহাম্মদ তারেক এর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান প্রদান করেন। ভোলা ৪ চর ফ্যাশন ও মনপুরা সাবেক ৩ বারের সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন। জানার জন্য স্বৈরাচার মুক্ত করার জন্য তাদের যে আত্মদান, তাদের যে অবদান, এটা চিরদিন এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা, আমি মনে করি, এক একজন যারা আত্মাহুতি দিয়েছে প্রত্যেকটা শহীদ, তারা শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন এবং সবাইকে যেন জান্নাতবাসী করেন। এবং এটা আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, এই স্বৈরাচার মুক্ত হবে। দীর্ঘদিন এই স্বৈরাচারী সরকার কীভাবে আমাদের দেশের উপরে, নেতা কর্মীদের উপরে, বিদেশি আমাদের বিরোধী দলের উপরে নির্যাতন চালিয়েছে এবং সর্বশেষ আমাদের ছাত্র বন্ধুদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যখন তারা নামার পরে তাদের উপরে ব্যাপরোয়া গুলিবর্ষণ করেছে, অমানবিক আচরণ করেছে, ছাত্রছাত্রীদের উপরে লাঠিচার্জ এবং বিভিন্ন রকমের দেশীয় বিদেশি অস্ত্র দিয়ে আওয়ামী লীগের হায়নার দল তারা ঝাঁপিয়ে পড়েছিল এবং পুলিশের পেটোয়া বাহিনী, এই শেখ হাসিনার পেটোয়া বাহিনী তারা গুলি চালিয়ে এক একজনের বুক ঝাঁঝরা করে দিয়েছে। রংপুরে যেমন আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে এরকম হাজার হাজার আমাদের ছাত্র বন্ধুদেরকে আমরা হারিয়েছি। আমাদের চর ফ্যাশন উপজেলার প্রায় 12 থেকে 13 জন আমাদের এই চলমান আন্দোলনে, এই কিছুদিনের যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মাহুতি দিয়েছে। তার মধ্যে আজকে তারেক আত্মাহুতি দিয়েছে আমাদের চর ফ্যাশন উপজেলার খোদেজাবাগের। তার পরিবারের সদস্যরা এখানে এসছেন আমার সাথে দেখা করতে আমার বাসভবনে। আমি প্রথমে আমার ছাত্র বন্ধু তারেক আত্মাহুতি দিয়েছে, তার আত্মার প্রতি শান্তি কামনা করছে এবং তার বেদে আত্মা যেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন, শহীদ মৃত্যু দান করেন। আমি এটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। পাশাপাশি আমি, এটা তো তার অপূরণীয় ক্ষতি হয়েছে, তার পরিবার, তাদের যে ব্যথা, তাদের যে বেদনা, এটা আমি সমবেত, কিন্তু এটা কখনোই পূরণ হবার নয়। তাদের সন্তানকে আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু তার যে আত্মাহুতি, এটা দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের আন্দোলনের জন্য একটা বিরাট অবদান এবং স্বীকৃতি স্বরূপ আমি মনে করি এবং তাদেরকে আমরা সারা জীবন আমরা শ্রদ্ধা করব। তাদের এই আত্মাহুতির জন্য আমরা অবশ্যই, এটা একটা বিরাট আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, একটা ইতিহাস সৃষ্টি হবে। আজকে তাদের পরিবারের সদস্যের কাছে আমি সামান্য কিছু আর্থিক অনুদান দিব, তাদের যাতে শারীরিকভাবে তাদের পরিবার মোটামুটি সচ্ছলভাবে এগিয়ে যেতে পারে। আরও রাষ্ট্রীয়ভাবে আরও বিভিন্ন রকমের সাহায্য উনি পাবেন ইনশাল্লাহ। আর ভবিষ্যতে যদি আমরা সরকার গঠন করতে পারি, সেখানে আমরা অবশ্যই তাদের পাশে আমরা থাকব। যারা যারা আত্মাহুতি দিয়েছে, যারা যারা আহত হয়েছে, ছাত্র জনতা, অবশ্যই তাদের পাশে আমরা থাকব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমি এই অনুদানটি হস্তান্তর করছি তারেকের, শহীদ তারেকের পিতার নিকট এবং তার পিতা, মাতা এবং তার ভাইরা, ছোট ছোট ভাইরা এখানে উপস্থিত আছেন, তার আত্মীয় স্বজনরা আছেন, তাদের পরিবারের সদস্য আমার বাসায় আজকে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি তাদের কাছে আমার আর্থিক, আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি তাদেরকে জাস্ট আর্থিক অনুদানটা হস্তান্তর করছি। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন সুন্দরভাবে এই দেশটাকে বিনির্মাণ করতে পারি এবং আমরা যেন সুন্দরভাবে দেশের সামাজিক ন্যায় বিচার এবং আইনের শাসন, গণতন্ত্র, একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র আমরা যেন বিনির্মাণ করতে পারি। যে প্রচেষ্টা চলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, ইনশাল্লাহ আমরা সকলে মিলে আমরা সুন্দর একটি। শহীদ তারেক এর বাবা মা ও ছোট 2 ভাই এই সময় নাজিম উদ্দিন আলম নিহত শহীদ তারেক এর রুহের মাগফিরাত কামনায় প্রার্থনা এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। লিমা আক্তার, স্বাধীন ৭১।